বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু শিখাবো যে আপনারা কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর কোনো শায়খই এই বিষয়টা জানেন না। আপনারা পবিত্র কোরআনে অবশ্যই জানেন যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম রয়েছে যে এই বিষয়ে পারদর্শী আমার সামনে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই হাজির করতে পারবে, তখন কিন্তু জিনরাও বলেছিল, তবে সেটা পারেনি। তবে আসিব ইবনে বারখিয়া রহমতুল্লাহ আলাই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী, তিনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন। তিনি কোন কথার দ্বারা জিন জাতির উপর কর্তৃত্ব করতেন এবং মুহূর্তের মধ্যেই কাউকে হাজির করা এবং যে কোনো কাজ করে ফেলতে পারতেন, সেই বিশেষ বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে উল্লেখ করব। আজকে আমি আপনাদের মাঝে এমন বিশেষ কিছু উল্লেখ করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না। যদি এই আমল থেকে 4টি নিয়ম বলে দিব, তার যে কোনো একটি নিয়মে এই আমল করতে পারেন, পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করে আপনার সামনে ইনশাআল্লাহ হাজির করতে পারবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। এই আমল থেকে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য, অথবা আপনার স্বামীর জন্য, অথবা আপনার স্ত্রীর জন্য, অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান এমন যে কোনো ব্যক্তির জন্য, অথবা দেখা যায় যে আপনি কাউকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথবা এমন যদি হয় যে কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন, তাকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যদি প্রস্তাব দেন, যদি সে নারাজ হয়, প্রত্যাখ্যান করে, তাহলে আপনি সহ্য করতে পারবেন না, নিজে থেকে সে যদি বলতো সেটা আপনি চাচ্ছেন, অথবা এমন যদি হয় কারোর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, অথবা এমন যদি হয় যে আপনি কারোর সাথে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কটা গভীর না, সেই সম্পর্ককে গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন, অথবা দেওয়ানা করতে চাচ্ছেন, পাগলপাড়া করতে চাচ্ছেন, তাকে আপনার সামনে হাজির করতে চাচ্ছেন, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন, যদি এই আমল থেকে একবারের জন্য আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করতে পারেন, ওই ব্যক্তি পাগলের নাই পাগলপাড়া হয়ে আপনার সামনে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধু এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এমনকি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে যদি আপনি বাধ্যবশ করতে চান, আপনার কথা মতো চালাতে চান, আপনার হাতের ইশারায় চালাতে চান, অথবা আপনার শ্বশুরবাড়ি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী, অথবা আপনার অন্য কোনো কাছের ব্যক্তি, অন্য কোনো আত্মীয় স্বজনকে আপনার বশ করতে চান, এই আমলটি এর চাই তার উত্তম আমল হতে পারে না। যদি একবারের জন্য তার জন্য করতে পারেন, সে আপনার প্রতি এমন আকৃষ্ট হবে, এমন দেওয়ানা হবে, এমন বাধ্যবশ হবে, এমন পাগলপাড়া হবে যে আপনার কথায় সে উঠবে এবং বসবে, আপনি ছাড়া সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। আমি যেভাবে বলবো একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে দয়া করে খেয়াল রাখবেন আর সেই নিয়মেই আমল করবেন। যদি সেই নিয়মে আমল করতে পারেন, যার জন্য আমল করবেন তার মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে আপনার জন্য এমন প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে, এমনভাবে আপনার আকৃষ্ট হবে, এমনভাবে বাধ্যবশ হবে, এমনভাবে আপনার কথা মতো চলবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, আর তার কাছে মনে হতে থাকবে যে আপনাকে ছাড়া তার জীবন মূল্যহীন, আপনি ছাড়া অন্য কাউকে সে চিন্তা করতে পারবে না। সে যদি আপনার সাথে সারা জীবন থাকতে পারে, তার সারা জীবন সুখে শান্তিতে কাটবে, এই চিন্তা তার মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকবে, আর তার জীবনে আপনি ছাড়া উত্তম কেউ হতে পারে না এই কথাটার চিন্তা হতে থাকবে, এবং তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে, তার 2 কান আপনার কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, তার 2 চোখ পাগলপাড়া হয়ে যাবে, কখন 2 চোখ দিয়ে প্রাণ ভরে আপনাকে দেখবে। যার জন্য আমল করবেন, সে যতক্ষণ না আপনাকে সামনে থেকে না দেখতে পারবে, আপনার সাথে কথা না বলতে পারবে, দেখা না করতে পারবে, তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না, তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে, তার লজ্জাস্থানে এমন আকর্ষণ সৃষ্টি হবে, আপনার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত
সে শান্তি পাবে না। এমন কি হচ্ছে সে এমন দেওয়ানা হবে যে অন্য কারো কথা শুনতে গেলে তার খারাপ লাগবে, অন্য কারোর সাথে সম্পর্ক থাকলেও সে সাথে সাথে ছিন্ন করে পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। সে বারবার মনে করবে যতক্ষণ না আপনাকে না পাবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি মিলবে না। পরিবারের প্রত্যেককে নিয়ে আসবে আপনার সাথে তার যাতে করে বিয়ে হয় এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে সে নিজে থেকে রাজি করবে। এমন দেওয়ান আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাদের কাছের মানুষগুলো যখন দূরে থাকে তাকে নিয়ে যদি চিন্তা করেন কেমন অনুভব হয়, সেটা তো সাধারণভাবে হয়। আর এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে যার জন্য আমল করবেন তার ভিতরে হাজার লক্ষ গুণ বেশি এমন ধারণা সৃষ্টি করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যার জন্য আমল করলেন তার সারা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আপনি আমলের দ্বারা কিনে নিলেন, অর্থাৎ সে শুধু আপনার আর অন্য কারো হতে পারবে না। এই জীবনে সে অন্য কাউকে দিয়ে সুখও পাবে না, অন্য কাউকে নিয়ে চিন্তাও করতে পারবে না। অন্য কারো কথা যদি সে কল্পনায় আনে তার অস্থির লাগবে, খারাপ লাগবে, ভালো লাগা কাজ করবে না। আর আপনাকে নিয়ে ভাবতে থাকলেই তার শান্তিতে ভরপুর হয়ে যাবে এবং আনন্দের ঝড় বয়ে যাবে সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। আপনারা আগে হয়তো বা এরকম অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে ভালো কিছু পাননি, প্রতিটি বিষয়ই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আজকে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরি জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি, তুরস্ক, পর্তুগাল, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 124টি দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা তাদের প্রিয় মানুষটিকে পেয়েছে। তবে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে সবচাইতে বেশি মনে পড়ছে আমার বেলজিয়ামের একজন বোনের কথা, যিনি বাংলাদেশেরই। দেখা যায় তিনি দীর্ঘ সময় ধরে বেলজিয়ামে থাকেন, বেলজিয়ামের সিটিজেন। দেখা গেছে ওই দেশে বাঙালি আরেকজন ভাইও থাকেন। ওই ছেলের জন্য সে পাগলের ন্যায় 3 বছর ধরে ঘুরতেছে ওই ছেলেকে পাওয়ার জন্য, কিন্তু কোনো মতে ছেলেটি পাত্তা দিচ্ছে না, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট ছিল। দেখা গিয়েছে ওই বোন এই ছেলেটিকে পাওয়ার জন্য এই পর্যন্ত প্রায় 26 জন শাইখের কাছে দৌড়াদৌড়ি করেছে। অনেকেই তার সাথে প্রতারণাও করেছে, অনেকেই অনেক রকম মিষ্টি খাওয়ার, জিন মিষ্টি খাবে এই সেই বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম প্রতারণা করেছে। তা যখন সে আমার সাথে কথা বলে সে কান্না করে দিয়েছে, শাইখ আমরা আসলে তাহলে কার কাছে যাব, আমি যার কাছে গিয়েছি সেই প্রতারণা করেছে। দেখা যায় যে ইউটিউবে এই যে আমলটি, তিনি আমার কোনো আমল করে বিশেষ ফলাফল পেয়ে আমার সাথে যোগাযোগ করেন। তখন বলেছিল যে আপনি কাজ করে দিলে হয়তো আরও ভালো কিছু আসবে। তখন আমি বললাম, বোন এই আমলটি যেভাবে বলবে সেভাবে করে দেখেন। সেভাবে করার পরে ছেলেটি 3 দিনের মাথায় তার কাছে ফিরে এসেছে এবং অন্য মেয়েকে সে ভুলে গিয়েছে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আল্লাহ তারা তাদের একটি কন্যা সন্তানও দিয়েছেন, তারা সুখে শান্তিতে আছে। ওই বোন প্রায় আমার সাথে যোগাযোগ করেন এবং আমার খোঁজ খবর রাখেন। দেখা যায় তার যে কোনো সমস্যায় আমার সাথে তিনি যোগাযোগ করেন এবং চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য। এত চমৎকার ফলাফল তিনি পেয়ে আনন্দ আত্মহারা হয়ে গিয়েছে যে আসলে আমল তদবিরের জগতে অবশ্যই কিছু আছে। সঠিক শায়েখদের কাছে যদি কোনো মানুষ যায় এবং সঠিকভাবে শায়েখ যদি কাজ করে দেন, তার যদি জানা থাকে, তাহলে ওই কাজ থেকে সে ফলাফল পাবেনি। আর দেখা যায় বর্তমান ইউটিউবের জগতে ভণ্ড প্রতারক, বিভিন্ন রকম টাকা নেওয়ার, ফন্দি করার মানুষের অভাব নেই। বর্তমানে কাজ না করেই দেখা যায় বিভিন্ন উপায়ে ফন্দি করে টাকা নিচ্ছে। তারা যে কি মানুষের কাছে বলছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ইউটিউবে দেখবেন আবার এমনও আছে, কিছু শায়েখ আছে তারা ভিউয়ার্স বাড়ানোর জন্য তদবির দেয়, আবার কিছু মানুষ রয়েছে প্রতারণা করার জন্য, আবার কিছু মানুষ মূল জিনিস হাতে রেখে দেয়। আমি একমাত্র ইউটিউবের জগতে পুরো বিষয়টি উল্লেখ করে দিই কিভাবে একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আমি কখনোই কোনো কিছু হাতে রেখে দিই না, কারণ আল্লাহ তাআলা আমার জ্ঞানকে সংকীর্ণ করে দিবেন যদি আমি আপনাদের জন্য কোনো প্রতারণা করি বা আমি যদি আপনাদের কোনো কিছু লুকাই আমি আপনাদের জন্য তদবির দিই, তাহলে আল্লাহ তাআলা চাইলে আমার জ্ঞানকে সংকীর্ণ করে দিতে আল্লাহ তাআলার কয় মিনিট লাগবে। অতএব আল্লাহ তাআলার ভয় আছে বিধায় আমি পরিপূর্ণ বিষয়টা উল্লেখ করি। আপনারা আগে আমল করেছেন, তদবির করেছেন, কি ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, আজকে কিন্তু এই ভিডিওর ভিতরে তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই আমল করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে আপনারা জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে কোনো নির্জন জায়গায় বসে অথবা নির্জন ঘরে বেঁচে আমল করবেন। আমল করার ক্ষেত্রে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করবেন। আর আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনারা পূর্ণ কাজ করে দিবে। পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে যদি আমল করেন আপনি আমল থেকে কোনোদিন ভালো কিছু পাবেন না। কারণ খাদেমরা আমল করার সময় আপনি কি চান, কেন আমল করছেন সবই বুঝতে পারে। সন্দেহ অবিশ্বাস আপনার ভিতরে যদি জর্জরিত থাকে তাহলে তারা আপনার কাজটা স্বাচ্ছন্দ্যে করে দিবে না, আপনি ভালো কিছু পাবেন না। অতএব পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, সন্দেহ অবিশ্বাস ছাড়াই।
আমল করার শুরুতেই আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইর আলাইহিস সালাম এবং তার তীর সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাম এবং তার তিন সহকর্মী হযরত ফারগুল আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা অমুক পছন্দের ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য, অস্থির করার জন্য, দেওয়ানা করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, আমার সামনে হাজির করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। আমল করার শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য শায়খরা বলেছেন আমল তদবির করে দেন, কোনো রেজাল্ট পান না। এর কারণ হচ্ছে আমল করার তদবির করে দেওয়ার আগে আপনারা সারফুল উম্মাহ তাহসিন করেন না। আপনারা অনেকেই নিজেরাও আমল তদবির করেন, কিন্তু সারফুল উম্মাহ তাহসিন জানা নেই, এজন্য আমল থেকে ভালো কিছু পান না। এজন্য আমল তদবির করার শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন। এই সারফুল উম্মাহ তাহসিন করার পরেই আমল তদবির করবেন। আপনারা এই আমল থেকে যে কোনো সোমবার অথবা রবিবার করবেন, তবে সোমবার এবং রবিবারের আমল করার মধ্যে বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে। আশা করি আপনারা সেই সময় আমল করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রোহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। ইউটিউবে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন। এই 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। যে যে সমস্যায় রয়েছেন সকল বিষয়ে আমলই আপনাদের জন্য দেওয়া রয়েছে ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনারা সেভাবে লিখবেন। এই তালসামটি লেখা শেষ হয়ে গেলে এই তালসামের চারপাশে গোল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। আপনারা যদি মনে করেন যে আরবি লিখতে পারেন না, তাহলে বাংলায় তাওকিল লিখবেন। এইভাবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক। আর যদি আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাত তালসাম বিজালবি তাহিজি ওয়া ইহরাকি কলবি। বাকিটুকু আপনার মধ্যে লিখবেন কলবি ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া সাত ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আমি বারাকাল্লাহু ফিকুম লিখে দিলাম আপনাদেরকে। আপনারা বাকিটুকু যেটুকু গ্যাপ রয়েছে আরবি যারা লিখতে পারেন তারা অবশ্যই লিখতে পারবেন। আশা করি লিখতে কোনো প্রকার অসুবিধা হবে না। আপনারা এইভাবে পুরোটা লিখে ফেলবেন। যখন আপনাদেরকে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন তালসামটিকে সামনে রাখবেন। তালসামটি সামনে রেখেই আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। পবিত্র কোরআনে গিয়ে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যে কাজটি করবেন শুরুতেই একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে একেবারে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত, এই যে ওয়ালাহুম আযাবুল হারিক এই পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা বলবেন এভাবেই পুরুষ অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্ব, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক। এই কথাগুলোকে আপনারা আরবিতে বলতে চাইলে বলবেন কাদালিকা ইয়াহরাকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জাদওয়ারিজান ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। একই নিয়মে পাঠ করে আবার তাওকিল বলবেন ওয়ালাহুম আযাবুল হারিকের পরে এই নিয়মে পবিত্র সূরাটিকে 45 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথার দ্বারা রুহানি জগতের
সকল জিন ফেরেশতা সকল খাদেমদেরকে হচ্ছে চালাতেন আসিফ ইবনে বারখি রহমতুল্লাহ আহমেদ আল বনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকগণ। এমনকি সুলাইমান আসলাতামও এই কথাগুলো জিন জাতির জন্য ব্যবহার করতেন। সেই বিশেষ কথাটি আপনারা পাঠ করবেন। যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জারিন বাজ্জালিন তারকাবিন বার হাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহায়ুলা বশকাইলাকিন কাদমাদিন আনগালালিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাওনাইন বাশারিশিন তোনাশিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক ভিলিন আমবিলিন জালরামিন মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহফাইদা বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া আবসারুহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই আজিমাত বরহাতিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন 45 বার। তবে এর আগে যারা আমল তদবির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন, অনেকের ক্ষেত্রে 7 বারও কাজ হয়েছে, অনেকের ক্ষেত্রে 21 বার, অনেকের ক্ষেত্রে 45 বার সময় লেগেছে। তবে আপনারা চেষ্টা করবেন 45 বারই হচ্ছে আমার মুখ থেকে শোনার জন্য অথবা নিজেরা পাঠ করার জন্য। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন আমার সাথে কথা বলবেন, এজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনারা যখন এজাজত নিয়ে আমল করবেন আর কথা আমার সাথে বলবেন, আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের এজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে 4টি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম নিয়মটি হচ্ছে এটিকে আপনি যে কোনো মাদুলিতে ভরে ডালিমের গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে, আর তাতেই হচ্ছে সে ব্যক্তি আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যেতে বাধ্য। অথবা কোনো খালি জায়গায়, খালি ময়দানে যেখানে কেউ বেশি একটা যায় না এমন জায়গায় এটিকে পুঁতে রাখবেন। অথবা আপনি হচ্ছে আটার গুলির ভিতরে ঢুকিয়ে এটিকে নদী অথবা সমুদ্র অথবা বড় কোনো পুকুরেও ফেলতে পারেন, অথবা আপনি এটাকে মাদুলিতে ভরে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করতে পারেন। এই 4টি নিয়মের একটি নিয়মে যদি আমল করতে পারেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্য এই আমলটি করেন না কেন, যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন, বাধ্য করতে চাইলে বাধ্য হয়ে যাবে, বশ করতে চাইলে বশ হয়ে যাবে, পাগলপাড়া করতে চাইলে পাগলপাড়া হয়ে যাবে, আকৃষ্ট করতে চাইলে আকৃষ্ট হবে, বিয়েতে রাজি করতে চাইলে বিয়েতে রাজি হবে, হাজির করতে চাইলে হাজির হবে। যে উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্যই আপনার সফল হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।